রহমতুল্লাহি আলাইহি ইশারা দিয়া বলেন, শায়েখ আপনি আমার বাচ্চাগুলা আমার কাঁধের উপরে উঠাই দেন। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বাঘের বাচ্চাগুলা বাঘের কাঁধের উপরে উঠাই দিছে। বাঘ আস্তে আস্তে জঙ্গলার মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মসজিদের মধ্যে থাকতে লাগলেন, নামাজ কালাম পড়তে লাগলেন। উনি তো জজবলা মানুষ। একজন রাখাল রাস্তা দিয়ে হাইটা যায়। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে ওই রাখাল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বলতেছে, দেখ কেমন পাগল, সকাল সন্ধ্যা খালি রাস্তাঘাটের মধ্যে জিকির করে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি এমন জিকির করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় উনি যখন ঘুমাই থাকতেন ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই রাখাল কথাটা অ্যাকশন করে বলছেন, দেখ কেমন পাগল, কেমন পাগল রাস্তা দিয়া যায় জিকির করে। এমন পাগল তো উজানের জমিনে কোনোদিন দেখি নাই। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি রাখালের দিকে নজর করে নাই, ওই রাখালের যে গরু আছে গরুর দিকে নজর করতেছে। গরুর দিকে যখন নজর করছে তখন গরুর ভিতর থেকে কেমন জানি আল্লাহ আল্লাহ জিকির আসতেছে। ভাইরা আমার, শুধু তাই নয়, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির খুব কাছের ছাত্র ছিল চরমুনার মরহুম ইসহাক রহমতুল্লাহি আলাইহি, বর্তমান পীর সাহেবের দাদা ইসহাক রহমতুল্লাহি আলাইহি একদিন ওই মসজিদের মধ্যে জিকির করতেছিলেন। এশার নামাজ পড়িয়া জিকির করবেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন ইসহাক রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, ইসহাক আজকে তুমি মাদ্রাসায় ঘুমাবা, মসজিদের মধ্যে ঘুমাইবা না, কি ব্যাপার? বলে, আজকে আমি মসজিদের মধ্যে আসবো, তুমি আসবা না। ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর এত জঙ্গলের মধ্যে একা একা থাকবে, হুজুরকে আমি রাখি, আমি মসজিদের মধ্যে ঘুমাইতে পারি না, এমন আদর্শবান ছাত্র আমি না। হুজুর যখন মসজিদের মধ্যে থাকবে আমি তার পাশে জঙ্গলার মধ্যে থাকব। ঠিক এশার নামাজ আদায় করিয়া কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। বাড়ি থেকে আসিয়া কেমন করে জানি মসজিদের জানলাগুলা লাগাই দিলেন, দরজাগুলা লাগাই দিলেন। পাশে কিন্তু বিশাল বড় জঙ্গল, গাছ গালি দেখা যায়। ওই গাছ গাছালির মাঝখানে ইসহাক রহমতুল্লাহি আলাইহি লুকায় রাখলেন। ইসহাক রহমতুল্লাহি আলাইহির মনের হালত হলো, যদি রাত্রে বেলা কোন হিংস্র প্রাণী আমার পীর সাহেবকে, আমার উস্তাদকে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহিকে কোন হিংস্র প্রাণী আক্রমণ করে, আমি ওই হিংস্র প্রাণী থেকে আমার উস্তাদকে রক্ষা করব। এমন মুহূর্তে দরজা লাগাই দিছে, ভিতর থেকে কেমন জানি আকাশ যেমন বিজলি মারা ঠিক তেমন আওয়াজ হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে ইসহাক রহমতুল্লাহি আলাইহি একটু কাছে আইসা দেখেন মসজিদ তো আর মসজিদের জায়গায় নাই, মসজিদ কেমন করে জানি জিকিরের তালে তালে লাফাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, মরহুম ইসহাক রহমতুল্লাহি আলাইহি একটু জানলা দিয়া খেয়াল করলেন ভিতরে কি দেখা যায়। ইসহাক রহমতুল্লাহি আলাইহি ভিতরে তাকায় দেখে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির ডান হাত এক পাশে, বাম হাত আরেক পাশে, পাগুলো দুই পা দুই পাশে, মাথাটা আরেক পাশে, দেহটা আরেক পাশে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মহান রবের জিকির করতেছে। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখিয়া চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই জাগায় অজ্ঞান হয়ে গেলেন। ভোরবেলা ফজরের নামাজের সময় ওনার সাথীরা যখন মসজিদের মধ্যে আসছেন, দেখে ইসহাক রহমতুল্লাহ আলাই জ্ঞান হারা। অনেক কিছু করার পরে যখন জ্ঞান আসলো, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, কি ব্যাপার ইসহাক, তুমি এখানে পড়ে আছো? বলে, হুজুর, আমার তো ধারণা ছিল জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী আপনার উপর আক্রমণ করবে, কিন্তু দেখলাম তো অন্য খেলা। ইসহাক রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, ও ইসহাক, তুমি তাহলে সব দেখা ফেলছ? বলা, হ্যাঁ উস্তাদজি, আমি সব দেখা ফেলছি। বলে, যাও যাও, আর তোমার এই উজানের ময়দানে থাকার কোনো সুযোগ নাই, তুমি তোমার নিজ দেশে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? জিকিরের বদৌলতে। কিসের বদৌলতে? জোরে বলেন কিসের বদৌলতে? জিকিরের বদৌলতে। অনেক লম্বা চূড়া আলোচনা। মুহতারাম হাজিরিন, এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতিন হুরুম। এই রজব মাস 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে শুরু করেছেন যেই দিন আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 12 মাসের মধ্যে 4টা মাস হলো পবিত্র মাস। এই 4টা মাসের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি, ধাক্কাধাক্কি, কিলাকিলি, ঠেলাঠেলি সব কিছু হারাম ছিল। কার পক্ষ থেকে? জোরে বলেন। আরবাতুন হুরুম, এই মাসের মধ্যে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, রক্ত, ক্ষতবিক্ষত, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ সব কিছু হারাম ছিল। 4টা মাস, এর মধ্যে একটা মাস হলো রজব মাস। আজকে রজব মাসের 9 তারিখ। যখন এই রজব মাস আসতো, তখন রাসূলুল্লাহ নিজে এই দোয়া পড়তেন। মনে আছে নিও? কোন দোয়াটা কোনটা দিই সবাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত